আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট। তো কালকে মোটামুটি আমরা নির্ণয় ম্যাট্রিক্স সম্পর্কে ধারণাটা নিয়েছি এবং কিছু ম্যাথ করেছি। তো আজকে যে বাকি ম্যাথগুলো ছিল তোমাদের রচনামূলক এবং সংক্ষিপ্তর কয়েকটা ম্যাথ বাকি ছিল, সেই ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসটা মূলত এক অধ্যায়ের শেষ ক্লাস। আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি যে ম্যাথগুলো তোমাদের করাবো এই ম্যাথগুলোর মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর কি। তো আমি যে ম্যাথগুলো করাই শুধু এই অধ্যায়ের ক্ষেত্রে না, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে আমি যে ম্যাথগুলো করাই, তো এর বাইরে একটা ম্যাথও তোমাদের আসবে না কিন্তু। হ্যাঁ, আমি যে ম্যাথগুলো করাবো এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা, 100% এগুলোর মধ্যেই থাকবে, বুঝছো? তো কালকে যারা ক্লাসটা দেখছো ভালো, আর যারা দেখো নাই অবশ্যই ইউটিউবে আছে বা আমাদের প্রাইভেট গ্রুপে আছে। তো সেখান থেকে আগে কালকে ক্লাসটা আগে দেখে নিবা। এই যে এক অধ্যায়ের যে পার্ট 1 ক্লাসটা আছে, তো ক্লাসটা দেখলে আসলে তোমরা এই যে নির্ণয় ম্যাট্রিক্সের যে একটা বেসিক ধারণা, একদম নতুন যে তোমাদের মাঝে যে জিনিসটা, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই জিনিসগুলো তোমরা ক্লাস 9-10 আর কি করো নাই, ডিপ্লোমাতে আসে একদম নতুন। তো নতুন জিনিস যেহেতু, তো এর যে বেসিকটা আছে এইটা তোমরা কালকের ক্লাসটা দেখলে, মানে পার্ট 1 ক্লাসটা দেখলে তোমরা খুব ইজিলি ভাবে যে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো বুঝতে পারবো আর কি। আচ্ছা দেখো, তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব এই যে প্রমাণ আর ক্রেমার্সের রুলস, এই দুইটা জিনিস বাকি ছিল। কালকে আমরা এই যে নির্ণয় কাকে বলে বা ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কেন হয়েছে, বা নির্ণয় কাকে নাকি ম্যাট্রিক্স কাকে, এই বিষয়গুলো আমরা কালকে দেখছি। তারপর একটা নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করতে হয়, দেন অনুরাশি সহগুণক, যেটা তোমাদের জন্য সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ততে 100% কমন থাকবে আর কি, অনুরাশি সহগুণক 2 মার্কের জন্য। তো এই ম্যাথগুলো আমি তোমাদের কালকে করাইছি। যেটা বাকি ছিল প্রমাণ এবং ক্রেমার্সের রুলস। তো ফার্স্ট অফ অল আমরা প্রমাণ নিয়ে আগে আলোচনা করবো, 2-1টা প্রমাণ করাই দেবো। তো এই প্রমাণগুলোর মধ্যেই যদি আসে আর কি, তাহলে আসবে, সংক্ষিপ্ততে, রচনাতে কিন্তু না। আর এই ক্রেমার্সের রুলসটা যে দেখতেছো, এটা তোমাদের রচনাতে মাঝে মাঝে দিয়ে থাকে। তো এটা আমরা শেষে একটা ম্যাথ করাই দিলে পৃথিবীতে যতগুলো ক্রেমার্সের রুলসের ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমরা খুব ইজিলি করতে পারবো, বুঝছো? আচ্ছা, তো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে প্রমাণ। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে পার্ট 2 ক্লাস। হ্যাঁ, এটা কলম লেখি না, এটা কলমুখী লিখতেছে না, একটু ওয়েট করো। এটা লিখতেছে। আচ্ছা, তাহলে তোমাদের তো এক একজনের এক এক বই, আমি একটু প্রশ্নটা উঠাই দিই, তাহলে তোমাদের জন্য আর কি সুবিধা হবে। যাদের আলাদা আলাদা বই, তোমরা প্রশ্নটা দেখে দেখে বইয়ে একটু দাগাই নিবা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা করবো প্রমাণ 1 নম্বরে, আমি 1 নম্বরে দিয়ে দিই। তো এটা যাদের হক বই তাদের সংক্ষিপ্ততে 3 নম্বরে দেখবা, অনুশীলনী সংক্ষিপ্ত 3, কিন্তু টেকনিক্যাল বই যে কত নাম্বার এটা বলতে পারতেছি না, তো তোমরা উঠাই নিবে, সমস্যা নাই। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে মান নির্ণয় করো, প্রমাণ, মান নির্ণয় করো, নির্ণয় করো, কার মান নির্ণয় করতে বলছে? 1 মান নির্ণয় করো, ওয়েট, হ্যাঁ, প্রমাণ করো, মান নির্ণয় না, সরি, প্রমাণ করো। এটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাইছি। প্রমাণ করো, যেহেতু আমরা প্রমাণ করতেছি, প্রমাণ করো, প্রশ্ন এইভাবেই দেওয়া আছে, প্রমাণ করো 1 একসাথে ম্যাথগুলো আছে, তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। 1 পি স্কোয়ার, 1 পি স্কোয়ার, নিচে মনে হয় 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার হচ্ছে 4। এই যে ম্যাথটা দেখতেছো, সুন্দর একটা ম্যাথ। এটা তোমাদের সংক্ষিপ্ততে 100% আসার সম্ভাবনা আছে, কারণ এই প্রশ্নটা একটু দেখবা, বোর্ড কোয়েশ্চেন সালগুলো শেষে প্রশ্ন সাল দেওয়া থাকে। তো দেখবা যে 22, 23, 24 সালে অনেকবার আসছে, 24 সালে যদিও নাই এসে, তো 22, 23 সালে অনেকবার আসছে, 21, 22, 23। হ্যাঁ, তো এই যে প্রমাণটা দেখতেছো, এটা আমাদের দেখাইতে বলছে কি আসলে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার। আমি এই সাইডগুলো একটু মিশাই দিই, কারণ মিশাই দিলেও সমস্যা হবে না, আমরা এগুলো কালকেই করে ফেলছি। এগুলো একটু মিশাই দিই, অনুরাশি এটাও মিশাই দিই। আমরা এই দুটো জিনিস বাকি ছিল, এই দুটো জিনিস আমরা এখন করতেছি, তো এই দুটো জিনিস থাক। আর একটা ছিল কি পি
পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর কিছু আছে? পি স্কোয়ার মাইনাস। তো এই ম্যাথটা, হ্যাঁ, আমাদের এইটা সমান এইটা দেখাইতে হবে। তো আমরা একটু দেখাই দিই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 1 1 1 পি পি স্কোয়ার, তারপর হচ্ছে 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম, আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডটা দেখতেছে এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমি তোমাদের কালকে আরেকটা কথা বলছিলাম যে যে আমরা যে বেসিকটা দেখছি বা সংক্ষিপ্ত কিছু ম্যাথ দেখছি, মান নির্ণয়ের, অনুরসী সহগুণ, তারপরে আমি একটা কথা বলেছিলাম যে এখানে তোমাদের টাকিটুকি কিছু জিনিস থাকতে পারে, যেমন কমন নেওয়ার বিষয়, প্লাস মাইনাস করার বিষয়, যে সারি, যে কোনো দুইটা সারি তুমি চাইলে মাইনাস করতে পারবা, মাইনাস করে জিরো তৈরি করতে পারবা। এই সংক্রান্ত একটা ম্যাথ দেখাইছিলাম যে যদি যে কোনো একটা সারি বা কলাম যদি জিরো হয় তাহলে ওই নির্ণয়কটার মান হয় জিরো, বা যদি একটা নির্ণয়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি দেখতে একই রকম হয় তাহলে ওই নির্ণয়কটার মান হয় জিরো। তো এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম, এই প্রমাণের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে তোমাদের ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম, যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম বিয়োগ করে বা যোগ করে আমরা কমন নিতে পারি নাকি জিরো তৈরি করতে পারি, এই জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে। তা ফার্স্ট অফ অল আমি যদি এই দুইটা সারি বা তিনটা সারি যদি আমি যোগ করি তাহলে আমাদের ম্যাথটা একটু বড় হয়ে যায়, এখানে কোনো জিরো তৈরি হচ্ছে না বা কমনও যাবে না, এইরকম একটা কাহিনী। তো আমি যদি একটা কাজ করি যে 1 নাম্বার যে কলামটা আছে, তোমরা তো কলাম চেনো, কালকে চিনাইছি, এই 1 নাম্বার কলামটা যদি আমি 2 নাম্বার কলামে বিয়োগ করি তাহলে দেখো এই 1টা যদি এখানে এসে বিয়োগ হয় তাহলে এখানে একটা জিরো তৈরি হচ্ছে। দেন 2 নাম্বার কলামটা যদি আমি 3 নাম্বার কলামে বিয়োগ করে দিই তাহলে এখানে 1টা এখানে এসে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে জিরোর মানগুলো তখন কিন্তু আমরা আর নির্ণয় করি না, তখন আমাদের নির্ণয় করতে লাগে না, কারণ জিরোর অ্যান্সার কিন্তু জিরোই হয়ে যায়। বুঝছো? প্রচন্ড গরম, আমি ফ্যানটাও দিতে পারতেছি না, কারণ ফ্যান দিলে আবার তোমরা আওয়াজটা ঠিক মতো শুনতেও পারবা না। তো থাক, ফ্যানটা না দিই। তো যাই হোক, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। মনীষা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভয়েসটা কি শুনে যাচ্ছে? মাইকটা কি সমস্যা হলো নাকি? যাই হোক, তো আমরা একটু জিরো তৈরি করার ট্রাই করি। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এখানে তোমাদের যেটাই বললাম আমি মুখ দিয়ে সেটাই এখন করে দেখাবো যে 1 নাম্বার কলামটায় 2 নাম্বার কলামে আমি বিয়োগ করে দেবো। তো 1 নাম্বার কলামটা কিন্তু ঠিক থাকবে, 1 নাম্বার কলামটা কি থাকবে ভাইয়া? ঠিক থাকবে। জাস্ট 1 নাম্বার কলামটা 2 নাম্বার কলামে আনে বিয়োগ করে দেবো, তার মানে এখানে কি হবে, পি মাইনাস 1 হবে, মানে এটা এখানে এসে বিয়োগ, এটা এখানে এসে বিয়োগ, হ্যাঁ, পি মাইনাস 1। তারপর এই 2 নম্বর কলামটা এখানে বিয়োগ করে দেবো 3 নম্বর কলামে, তো এইটা এখানে আসে বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস 1 হবে, এইটা এখানে আসে বিয়োগ হবে, তার মানে কি হবে, পি স্কোয়ার মাইনাস পি হবে, আর এইটা এখানে আসে বিয়োগ করলে কি হবে, 4 মাইনাস কি পি স্কোয়ার। তো আমি এখানে আসলে কাজটা কি করলাম এটা তোমাদের একটু সাইন নোট আকারে দিতে হবে যে আমি কাজটা আসলে কি করছি। আমি করছি কি 2 নম্বর কলামে একটা কাজ করছি, C2 কলামের, যেহেতু ইংলিশ প্রথম ওয়ার্ডটা সি, এই জন্য C2 দ্বারা প্রকাশ করা হয়। এই যে প্রাইম দিলাম কারণ আমি C2 তে কাজ করছি, মানে 2 নম্বর কলামে কাজ করছি। কি করছি ভাইয়া, 2 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম বিয়োগ 1 নম্বর কলাম, এই 2 নম্বর কলামটা ঠিক আছে, জাস্ট 1 নম্বর কলামটা এখানে আমি বিয়োগ করে দিয়েছি, এই জন্য সাইন নোটটা এটাও দিয়ে দিলাম। তারপর 3 নম্বর কলামে আমি আরেকটা কাজ করছি, 3 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম। এটা আশা করি এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি পারো। আচ্ছা, তো আমরা জাস্ট প্রমাণ শেষ করে দেবো, তারপর ক্রেমার্সের রুলস করব। তো এগুলো একটু মিশাই দিই যেহেতু বোর্ড ছোট বোর্ড। আচ্ছা, তারপর এখন আমরা কি করতে পারি এখানে একটু লক্ষ্য করো। আচ্ছা, এই যে এখানে এই অংশটা জিরো, এই অংশটা জিরো কিন্তু, হ্যাঁ, তো এই জিরোর মানগুলো কিন্তু আমাদের আর নির্ণয় করতে হয় না। আমরা যে সাধারণ মান নির্ণয়ের যে টেকনিকটা জানি, যেভাবে আমরা মান নির্ণয় করি, তো তখন যদি ওই হিসাবে তুমি মানটা নির্ণয় করতে চাও তখন তুমি এই জিরোগুলোর অ্যান্সার আসলে করতে হয় না, কারণ জিরো দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তো জিরোই হয়। তাহলে যে একটা উপাদান আছে সেই একটা উপাদানকে নিয়ে তুমি কাজ করবা। তাহলে তুমি যদি এই উপাদানটাকে নাও, প্রথম সারি প্রথম কলামের এই উপাদানটাকে যদি নাও, তাহলে এই উপাদানটা যে সারিতে যে কলামে থাকবে ওই জিনিসগুলো বাদ। তাহলে এই উপাদানটা এই সারিতে আছে, এই কলামে আছে, এগুলো বাদ। তাহলে বাকি যে অংশগুলো থাকবে সেই জিনিসগুলোকে তুমি নিয়ে নিবা, পি মাইনাস 1, আর এখানে কি থাকবে, পি স্কোয়ার মাইনাস 1, তারপর এখানে কি থাকবে, পি স্কোয়ার মাইনাস পি, পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, তুমি
আমি হয়তো কালকে একটু বলে দিয়েছিলাম যে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে একটা জিনিস কমন নিতে পারবা। কমন নিতে পারবা কীভাবে? এখানে দেখো p-1 আছে, যদি এখানে p-1 থাকতো তাহলে আমি এই সারি থেকে p-1টাকে কমন নিতে পারতাম। সেমভাবে এখানে p² - 1 আছে, যদি এখানে p² - 1 থাকতো তাহলে আমি এই 2 নম্বর সারি থেকেও আমি p²-টাকে কমন নিতে পারতাম। তাহলে যেহেতু নাই সেহেতু আমরা একটু তৈরি করে নেব। ভাইয়া কীভাবে? এই যে এখান থেকে যদি একটা p কমন নাও তাহলে কি থাকবে? p-1 থাকবে। আর এখানে যা আছে তাই p²-1। এখান থেকেও যদি তুমি একটা p² কমন নাও তাহলে কি থাকবে? p² এখানে 4 আছে না, 2 দুগুণ কোথায় আছে? 4 মাইনাস কি থাকবে? 1। এই কমন নেওয়ার বিষয়গুলো তোমরা খুব সহজেই এগুলো করতে পারবা, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তাহলে 1 থাকলো। আচ্ছা, 1 থাকলো। তো এই যে সারিটা 1 নম্বর সারিতে p-1 আছে, এখানেও p-1 আছে, তাহলে আমি p-1টাকে কমন নেই। দেন এই 2 নম্বর সারিতে p²-1 আছে, এখানেও p²-1 আছে, তাহলে এটাকেও আমি কমন নিয়ে নেই। তাহলে যদি কমন নাও তাহলে এখানে থাকবে কি বলো তো? 1। আর এখানে এটা কমন নিছো তাহলে থাকবে কি? p। এখানেও এটা কমন নিছো, এখানে থাকবে কি? 1। এখানে এটা কমন নিছো, এখানে থাকবে কি? p²। এটাই তো। আচ্ছা, তো নিচে হয়তো জায়গা হবে না, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি এগুলো মিশাই দিলাম। আশা করি এই জিনিসগুলো বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে স্কিপ করে করে দেখিও পরবর্তী রেকর্ড ক্লাসে। আচ্ছা, এখানে 1 ছিল, 1 থাক। তো এখানে একটু লক্ষ্য করো এই লাইন থেকে। হ্যাঁ, এই লাইন থেকে এখানে দেখো 1 থাকলো, p-1 এটাও থাকলো, p²-1 এটাও থাকলো। এখন এখানে 2 সারি 2 কলামের একটা নির্ণয় তৈরি হয়েছে। তো 2 সারি 2 কলামের ক্ষেত্রে আমরা জাস্ট কি করি? এই যে কোনাকুনি বা আড়াআড়ি গুণ করে দিই। এই 1 নম্বর উপাদান দিয়ে 4 নম্বর উপাদানকে যদি গুণ করো তাহলে কি পাবা? যদি গুণ করো তাহলে কি পাবা? p² পাবা। আবার এই 2 নম্বরের যে উপাদানটা আছে, এই 3 নম্বর উপাদানকে দিয়ে যদি গুণ করো তাহলে আসলে কত পাবা? আজীবনের জন্য একটা মাইনাস দিয়ে দাও, p এককে কি? p। আচ্ছা, তো তোমাদের প্রমাণে আছে কিন্তু p ইনটু। তো তুমি একটা কাজ করো, এখানে p² এখানে কি আছে? p। তো তুমি এই অংশটা থেকে একটা p কমন নাও। তাহলে 1 দিয়ে যদি এগুলোকে গুণ করো, 1 এর আর ভ্যালু থাকতেছে? বলবো যে না, তাহলে 1 কে আর লিখলাম না, এটা এখানে থাকলো। এখান থেকে একটা p কমন নাও, তাহলে কি থাকবে? p-1 থাকবে। তাহলে একটু লক্ষ্য করো তো, এইটা আর এইটা দেখতে সেম, তাহলে আমরা লিখতে পারি পিটাকে একটু আগে লিখলাম, সাদা লিখলাম, এইটা আর এইটা যেহেতু দেখতে সেম সেহেতু এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে। তো এটা হচ্ছে কি? প্রমাণিত। বা আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড দিয়ে রেখেছি তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। যদিও প্রমাণ করতে বলছে তাহলে তোমরা লেফট হ্যান্ড সাইড না রেখে তোমরা জাস্ট প্রমাণিতও দিতে পারো, সমস্যা নেই। যে যার মতো করে লিখতে পারবা, সমস্যা নেই। ইয়াটা ঠিক আছে। আচ্ছা, আশা করি জিনিসগুলো বুঝছো তোমরা। ভাইয়া আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড দেন। তুমি যদি প্রাইভেট গ্রুপে অ্যাড না দাও তাহলে তোমাকে আমি কিভাবে করে দেবো বলো? অ্যাড দাও, আমি অ্যাকসেপ্ট করতেছি। ভাইয়া আপনি তো ঘামে গেছেন। আরে এখানে যে গরম, প্রচন্ড গরম আমার রুমে, আমি ফ্যান দিতে পারতেছি না কারণ এখানে ভয়েস শোনা যাবে না। গরমের দিন একটু কষ্ট করতেই হবে। তো দেখো খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, আর একটা আমরা প্রমাণে চলে যাই। এটা একটু মিশিয়ে দিই। রুমটাতে আগুন, মনে হয় যে আগুন লাগাই দিয়েছে চারদিকে, এমন গরম লাগতেছে এখানে। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য একটু কষ্টই না হয় করলাম। আচ্ছা, আর একটা প্রমাণ দেখো, খুব সহজ একটা প্রমাণ। তোমরা উদাহরণে একটু লক্ষ্য করবা। উদাহরণে দেখবা যে দেওয়া আছে 2 নম্বরে বলতে উদাহরণে যে কত নম্বরে দেওয়া আছে তোমাদের এক একজনের এক এক বই, আমি তো সিরিয়ালগুলো ওভাবে আসলে বলতে পারবো না। তো আমার সাজেশন অনুযায়ী, আমার এটা হচ্ছে 2 নম্বরে দেওয়া আছে। আমার সাজেশন অনুযায়ী তোমরা যখন সাজেশন নোটসটা পাওয়া বলতে তোমাদের হয়তো দেওয়া হয়েছে, মনে নেই ততটা। যদি দেওয়া না হয় তাহলে তোমরা প্রাইভেট গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে আমাকে বলিও, আমি নোটটা দিয়ে দেবো। তো সুপার সাজেশন নোট আসলে শুধু প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো প্রশ্ন আসলে ফাইনাল পরীক্ষা আসার মতো আর কি, বা ওই প্রশ্নর বাইরে দেখবো যে কোনো প্রশ্ন আসেই না, বুঝছো? আমি যেগুলো পড়াই ওগুলোর মধ্যে আসবে 100%। তো আমি যেগুলো তোমাদের সাজেশন দিচ্ছি, সুপার সাজেশন, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা বারবার। আচ্ছা দেখো, 2 নম্বরে এরকম প্রশ্নটা দেওয়া আছে, তোমরা খুঁজলেই পাবা, সমস্যা নেই। প্রমাণ করো, 20 সালে আসছিল। প্রমাণ করো যে কি -a²। অন্য আরেকটা প্রশ্ন আছে, এই সেম এরকম আরেকটা প্রশ্ন আছে, মাইনাস এখানে a², ওখানে আছে -x²। হ্যাঁ,
এক্স আর ওয়াই দিয়ে আছে, আর এখানে এ বি দিয়ে আছে, আর এখানে হচ্ছে এ বি, তারপর হচ্ছে এসি, এসি নিচে নিচে কি এ বি মাইনাস বি স্কোয়ার, এ বি মাইনাস বি স্কোয়ার, এ বি মাইনাস বি স্কোয়ার। আমি দূর থেকে দেখতেছি, বারবার ভুলে যাচ্ছি যে কোন লাইন থেকে কোন লাইন দেখতেছি। বিসি, এসি, দেন হচ্ছে বিসি, দেন হচ্ছে মাইনাস সি স্কোয়ার। তো এইটাই সমান তোমাদের দেখাইতে বলছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, তো এটা সমান আমাদের ওইটা বাইর করতে বলছে আর কি, এখানে প্রমাণ করো, যেহেতু এটা সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো আমরা প্রমাণ করে দিই। আগে তোমরা প্রশ্নটা লিখবা। হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার এ বি এসি ব্র্যাকেট ক্লোজ এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, তো দেখো সমান চিহ্নটা এখানে দিই। আচ্ছা, প্রমাণে একটু লক্ষ্য করো, এখানে কি আছে, স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমরা এই নির্ণয়কটা থেকে আগে যে নির্ণয়কটা করলাম প্রমাণটা, সেখানে আমরা বিয়োগ করছি, যে কোনো সারি বা যে কোনো কলাম আর কি, বিয়োগ করে আমরা প্রমাণটা মিলাইছি। যেহেতু ওইভাবে যায়, অন্যভাবেও তোমরা করতে পারবা, কিন্তু একটু বড় হবে। যেহেতু ওই নিয়মটা সহজ, সেহেতু আমি ওইভাবে তোমাদের করাইছি, বুঝছো? এখন তোমরা বলবো যে ভাই আমরা কিভাবে বুঝবো আসলে। তো তোমাদের এই জিনিসগুলো 2-1 বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে আর কি, এটাই। আর যদি বলো যে একবারেই আমরা বুঝে ফেলতে চাই, তাহলে তো আসলে তোমাদের প্রাইভেটই পড়তে হতো না, একবার করে দেখতে তাহলেই হয়ে যেত, বুঝছো? তো এই জিনিসগুলো শর্টকাট টেকনিকগুলো যেহেতু আমরা জানি, এই জন্য তোমরা আমাদের কাছে আসো। তো আমি যেভাবে করাচ্ছি এই নিয়মগুলোই সব থেকে বেশি সহজ, আমি এই নিয়মে করাই। তো আমি যে নিয়মে করাই, এইভাবে তোমরা যদি জাস্ট 2-1 বার প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। ম্যাথ যখন পরীক্ষা দিবে, তখন তোমরা দেখেই বুঝতে পারবা যে আসলে কিভাবে আনসার করলে সহজ হয়। ভাইয়া ওইভাবে করাইছিল, ওইভাবে। তো এই ম্যাথটা সহজে করার জন্য জাস্ট তোমরা একটু লক্ষ্য করো, এখানে এ, এখানে এ, এখানেও এ আছে, বা এই দিকে যদি একটু লক্ষ্য করো, এখানেও এ, এখানেও এ, এখানেও আছে। তা তুমি চাইলে এই 1 নাম্বার কলাম থেকে, এটা 1 নাম্বার কলাম, এ এ এ, একটা একে তুমি কমন নিতে পারো। আবার একটু লক্ষ্য করো, এখানে বি, এখানে বি, এখানে বি, তুমি চাইলে এই দিকেও নিতে পারতা। তো আমি এই দিকে কলাম দিয়ে নিচ্ছি, সমস্যা নেই। তুমি চাইলে সারি দিয়েও কমন নিতে পারতা। এখানেও বি, এখানেও বি, এখানেও বি আছে, তো আমি বিটাকে কমন নেই। আবার এখানেও সি, এখানেও সি, এখানেও সি আছে, তো আমি সিটাকে কমন নেই। তাহলে আমি যে এ বি সিটাকে কমন নিলাম, এই কলাম থেকে এ কে কমন নিছি, কি কমন নিছি, এ। এই কলাম থেকে বি কে কমন নিছি, এই কলাম থেকে আমি কাকে কমন নিলাম বলো তো ভাইয়া, সি কে কমন নিলাম। তো এখান থেকে যদি এ কমন নাও, শুধু এই কলাম থেকে এই কমন নিছো, এই কলাম থেকে কিন্তু নাও নাই, শুধু এই কলাম থেকে এই কমন নিছো। এই কলামের 3টা উপাদান আছে, তো এখান থেকে এ যেহেতু কমন নিছো, 2টা এ আছে, তাহলে একটা এ থাকবে। এখান থেকে একটা এ কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, বি থাকবে। এখানে সি, এ কমন নিছো, এখানে কি থাকবে, সি থাকবে। তাহলে এই কলাম থেকে কি কমন নিলা, বি কমন নিলা, তাহলে বিটা, এখানে একটা বি আছে, বিটা যদি পুরোটাই কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে কি, বাকিটা বির সাথে যেটা আছে সেটাই তো পড়ে থাকবে। দেন এখানে 2টা বি আছে, একটা বি থাকবে, এখানে একটা বি, বিটাকে তুমি কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, সি থাকবে। অনেকে বলবে যে ভাইয়া আপনি এটাকে কমন যেহেতু নিছেন, তাহলে এটা কেন এখানে বসলো? তো আমি বললাম কি, শুধু এই কলাম থেকে, যে কলাম থেকে কমন নেবে সেই কলামটা থেকে বাদ দিবা, বাকি দিয়ে এগুলোতে থেকে তো আমি তো আর এই কমন নিই, তাই তো। এখান থেকেও আমি কি কমন নিছি বলো তো, এই যে সি, এখানে ছোট করে লিখে দিয়েছিলাম যে সি কমন নিছি। তাহলে সিটা যেহেতু কমন নিছো, তাহলে এখানে এ থাকবে, এখানে সি কমন নিছো, এখানে বি থাকবে, এখানে সি কমন নিছো, এখানে 2টা সি যেহেতু একটা থাকবে, এটাই। আচ্ছা, তো আবার দেখো, এবার আবার লক্ষ্য করো, এই যে 1 নাম্বার সারিতে এ এ এ, আমরা এটাকে কমন নিতে পারবো। 2 নাম্বার সারিতে বি বি বি, বিটাকে কমন নিতে পারবো। 3 নাম্বার সারিতে সি সি সি। তো এগুলোকে যদি এখন আমরা কমন নেই, আগের যে অংশগুলো ছিল এগুলো থাক, সমস্যা নেই, ইনটু এই কলাম থেকে আমরা এটাকে, সারি থেকে, সরি, এই সারি থেকে আমরা এটাকে কমন নিলাম, 3টা উপাদান থেকে এটাকে কমন নিলাম, এখানে 3টা উপাদান থেকে আমি বিটাকে কমন নিলাম, এখানে 3টা উপাদান থেকে সিটাকে কমন নিলাম। তাহলে এ যেহেতু কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, -1 থাকবে একটা। আর এখানে এটাকে যেহেতু কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে। এখানে এটাকে কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে। এটাই তো নাকি? আচ্ছা,
আর এই সারি থেকে তুমি কমন নিলে কাকে, বিটাকে কমন নিছো, তাহলে এখানে 1 থাকবে, এখানে -1 থাকবে, এখানে কি থাকবে ভাইয়া 1 থাকবে। আবার এখানে সি, তো এখানেও 1 থাকবে, এখানে কি থাকবে -1। তো এখন একটু লক্ষ্য করো তো, এ আর এ গুণ করলে কি হয় a², বি আর বি গুণ করলে কি হয় b², সি আর সি গুণ করলে কি হয় c²। আচ্ছা, তো এবার ডিরেক্ট আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে নির্ণয়টা আমরা কালকে মান নির্ণয় করছি না, যে নিয়মে আমরা মান নির্ণয় করছি সেই নিয়মে এখন এই নির্ণয়টা থেকে আমরা মানটা নির্ণয় করে ফেলি। কিভাবে ভাইয়া, আমরা প্রথম উপাদানটাকে নেব। প্রথম উপাদানটা কি -1, এইটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে এই উপাদানটা যে সারিতে যে কলামে থাকবে, এই সারিতে আছে, এই কলামে আছে, এই অংশগুলো বাদ বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আড়াআড়ি গুণ, 2 সারি 2 কলামের মতো রূপান্তর হয়, সেই কারণে আমরা জাস্ট আড়াআড়ি গুণ করে দিই। তাহলে -1 আর -1 গুণ করলে কি হবে +1, আজীবনের জন্য একটা মাইনাস, এই 1 আর 1 গুণ করলে কি হবে 1 হবে। দেন আমরা পরবর্তী উপাদানটা নিব। পরবর্তী উপাদানে এখানে থাকে প্লাস, এখানে থেকে মাইনাস, এখানে থেকে প্লাস, ছক অনুযায়ী। এই যে ছকটা ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো এই যে মাঝে কি থাকে মাইনাস থাকে, এই জন্য এখানে কি মাইনাস, তাহলে আমরা -1 নেব। দেন এই উপাদানটা এই কলামে আছে, এই কলামে আছে, এই সারিতে আছে, তাহলে থাকবে কি 1 1 1 -1, তাহলে 1 আর -1 গুণ করলে -1, আজীবনের জন্য একটা মাইনাস, 1 আর 1 গুণ করলে কি হবে 1 হবে। তারপর পরবর্তী উপাদানটা নেব। পরবর্তীতে কি আছে +1, নেওয়ার পর এই উপাদানটা এখানে আছে, এখানে আছে, এটা বাদ, তাহলে এইটা আর এইটা গুণ করলে হবে, মনে হয় দিকে দেখা যাবে না, এখানে একটু করে দেই, 1 হবে। এইটা আর এটা গুণ করলে 1 কে 1, আজীবনের জন্য একটা মাইনাস, 1 আর -1 গুণ করলে হবে -1, তাহলে -1 এখানে কি হবে +1। তো এটাকে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, ডিরেক্ট ক্যালকুলেটর চাপবা, হ্যাঁ, এখানের তুমি অত সময়ও পাবা না। ডিরেক্ট যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে ব্র্যাকেট ক্লোজ করে যদি ডিরেক্ট ক্যালকুলেশন করো, তাহলে তুমি একটা পাবা 4a² b² c²। এই a² b² c² এটা যা ছিল তাই, জাস্ট এইটাকে ক্যালকুলেশন করে, এখানে যেহেতু গুণ আকার আছে, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই 4। এই 4টাকে আগে লিখলাম। তো এটাই তোমাদের প্রমাণ করতে বলছিল। তো এটাই হচ্ছে কি ভাইয়া প্রমাণিত। এখন আমরা পরবর্তী ম্যাথে যাবো, আর একটা প্রমাণ করে আমরা ক্রেমার্সের রুলসে যাব। ক্রেমার্সের রুলসটা করলেই তোমাদের এই অধ্যায়টা শেষ। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে কালকে 2 অধ্যায়টা শেষ করে দেবো ম্যাট্রিক্সে। তো এই অধ্যায়ের যদি আরো কোনো ম্যাথ তোমাদের কারো কনফিউশন থেকে থাকে বা সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা প্রাইভেট গ্রুপে বলবা, বা আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের যে ফেসবুক পাবলিক যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে যদি পোস্ট করে দাও, তাহলে আমি ওই বিষয়ে আবার লাইভ লাগবে। আচ্ছা, এবার আসো পরবর্তী ম্যাথে এগুলো আমি মিশাই দিই। আচ্ছা, এই জিনিসগুলোতে একটা জিনিস লক্ষ্য করবো যে আমরা ডিপ্লোমার যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম অনুযায়ী আমরা ম্যাথগুলো করে থাকি আর কি। তো তোমরা যারা জেনারেল শাখায় পড়ে তো আসছো, তো ওগুলোর যখন ম্যাথ করছিলা তখন দেখছিলা যে একটা নিয়ম করলে ওই নিয়মে 5-6টা বা 10-12টা ম্যাথ থাকে, ওই ম্যাথগুলো আমরা করে থাকি। তো এখানে দেখতেইছো যে প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা আলাদা কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, তো আমি ফার্স্টে একটা যে ম্যাথটা করালাম ওটা কি করলাম, 2টা সারি মাইনাস করলাম নাকি, বা 2টো কলাম কি বিয়োগ করে আমরা অ্যান্সারটা করলাম। তার পরবর্তী যে ম্যাথটা করলাম ওই ম্যাথটাতে আমরা কি কমন নিয়ে করলাম। এখন যে ম্যাথটা করব এই ম্যাথটা একটু আলাদা টেকনিক খাটিয়ে আমরা ম্যাথটা খুব সহজে করে ফেলবো। হ্যাঁ, আমি তো বলতেছি যে আমি যে নিয়মে করাচ্ছি শুধু যে এই নিয়মে এই ম্যাথগুলো সমাধান করা যাচ্ছে এমনটা না, তোমরা চাইলে আরো অনেক নিয়মে করতে পারবা। কিন্তু আমার যে নিয়মগুলো আমি যেগুলো করাইতেছি এই নিয়মের বাইরে যদি তোমরা ম্যাথ করতে যাও দেখবা যে অনেক বড় হয়েছে, তখন তোমরা ওই ম্যাথগুলো বুঝবাই না আসলে কিভাবে হচ্ছে জিনিসগুলো, বুঝছো? তখন তোমরা আসলে কি বুঝবাই না। আচ্ছা, তো দেখো এবার আসো প্রমাণ করো যে 3 নম্বরে প্রমাণ করো যে এ বি এক্স প্লাস বি ওয়াই, এ বি 3 নম্বর কলামে আছে এক্স প্লাস বি ওয়াই। হ্যাঁ, আচ্ছা, তারপর বিসি বিএক্স প্লাস সি ওয়াই, মেবি বিসি বিএক্স প্লাস
সি ওয়াই, তারপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, তাই না? বি এক্স প্লাস সি ওয়াই, এখানে আছে 0। তো এইটার সমান আমাদের দেখাইতে হবে মাইনাস এ এক্স স্কোয়ার দেন হচ্ছে প্লাস 2b এক্স ওয়াই, প্লাস 2b এক্স ওয়াই প্লাস 2b এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইন্টু দেওয়া আছে কি এসি মাইনাস বি স্কোয়ার। ম্যাথটা দেখে আবার ভয় খাইও না, ম্যাথটা খুবই সহজ, আমি যে নিয়মে আর কি করাবো। এখন তোমরা যদি অন্য নিয়মে করতে চাও করতে পারবা, সমস্যা নেই। তো তখন দেখবা যে 2 বোর্ড হয়েছে বা তোমাদের 2 পেজ হয়েছে খাতায়। আর এখন আমি যে ম্যাথটা করাবো হাফ পেজ বা 1 পেজেই হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো, তো এখানে শর্টকাট একটা টেকনিক মনে রাখবে, এই ম্যাথটা যদি দেখো আর কি, বুঝছো? তো এই ম্যাথটা যখন তোমরা দেখবা তখন একটা শর্টকাট টেকনিক মনে রাখবা। টেকনিকটা আসলে কি, দেখো এই যে 3 নম্বর কলামটা যে আছে, 3 নম্বর কলামে একটু তোমরা কাজ করবা। কি কাজ ভাইয়া? এই 3 নম্বর কলামে যদি তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে আমি সাইড নোটটা আগে লিখে দিই যে 3 নম্বর কলাম, এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। 3 নম্বর কলামে একটা আমরা কাজ করব, সেটা হচ্ছে কি ভাইয়া, 3 নম্বর কলাম বিয়োগ 1 নম্বর কলাম ইন্টু এক্স প্লাস 2 নম্বর কলাম ইন্টু ওয়াই। এই যে কাজটা 3 নম্বর কলামে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি 3 নম্বর কলাম বিয়োগ 1 নম্বর কলাম ইন্টু এক্স প্লাস 2 নম্বর কলাম ইন্টু ওয়াই। তো প্রয়োগটা দেখলে আসলে তোমাদের যে কনফিউশনটা এখন আছে যে এই জিনিসটা আসলে কি, এটা দূর হয়ে যাবে। প্রয়োগটা আগে দেখো, তাহলে আমরা শুধু কাজ করব 3 নম্বর কলামে, এটা হচ্ছে টেকনিক। তো বাকি যে কলামগুলো আছে সেগুলো কিন্তু ঠিক থাকবে। বাকি কি কলাম আছে? এ বি, এ এক্স প্লাস বি ওয়াই, বি সি, বি এক্স প্লাস সি ওয়াই। তো 3 নম্বর কলামে শুধু চেঞ্জ, 3 নম্বর কলাম বিয়োগ। তাহলে 3 নম্বর কলামটা কি ভাইয়া? এ এক্স প্লাস বি ওয়াই, 3 নম্বর কলাম, এই যে বিয়োগ দিলাম 1 নম্বর কলাম ইন্টু এক্স। তাহলে 3 নম্বর কলাম যেইখানে কাজ করতেছো, এই যে উপাদানটাতে কাজ করতেছো, এই উপাদানটা 1 নম্বর সারির, এই উপাদানটা 3 নম্বর কলামের। তো 3 নম্বর কলাম বিয়োগ 1 নম্বর কলাম ইন্টু এক্স। তাহলে 1 নম্বর কলাম কোনটা? এটা হবে এ ইন্টু কি আছে? এক্স প্লাস 2 নম্বর কলাম ইন্টু ওয়াই। 2 নম্বর কলাম কোনটা? তাহলে বি ইন্টু কি ওয়াই। এই যে এটা হচ্ছে তোমাদের কি কাজ। তো এটা করে আসলে উপকারটা কি হইলো, এইটা আর এইটা দেখতে সেম হইলো। তখন আমরা এইটা আর এইটা যদি কেটে দেই বা প্লাস মাইনাস করি, তাহলে এখানে একটা 0 আসে। তো আমরা তো 0 আসলে একটা নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে খুব সহজ হয়ে যায়, কারণ 0 মান নির্ণয় করতে হয় না, কারণ 0 যদি মান নির্ণয় করতে যাও তাহলে 0ই হয়। এই জন্য আমরা ট্রাই করি যে কোনো সারি, যে কোনো কলাম, যে কোনোভাবে আমরা চিন্তা করে কি করব, 0 করার ট্রাই করব, এটাই। আচ্ছা, তারপর আসো, শুধু তো তুমি এই উপাদানটাতে কাজ করলা, তোমাকে এই উপাদানটাতে কাজ করতে হবে, দেন এই উপাদানটাতেও কিন্তু কাজ করতে হবে। তাহলে আমরা এখন 2 নম্বর উপাদানটাতে একটু কাজ করি। bx প্লাস সি ওয়াই, এটা ঠিক থাকবে, মাইনাস 1 নম্বর কলাম ইন্টু এক্স। যখন তুমি এই উপাদানটার কাজ করতেছো, তাহলে 1 নম্বর কলাম হবে বি ইন্টু হচ্ছে এক্স প্লাস 2 নম্বর কলাম ইন্টু ওয়াই। আবার আসো 0, এবার 3 নম্বর হয়েছে 0 মাইনাস, এবার কি হবে 1 নম্বর কলাম ইন্টু এক্স। 1 নম্বর কলাম কোনটা ভাইয়া? এ এক্স প্লাস বি ওয়াই। এখন এ এক্স প্লাস বি ওয়াই এর সাথে যদি তুমি গুণ দাও কি 1 নম্বর কলাম ইন্টু এক্স যদি গুণ দাও, তাহলে এক্সটা এর সাথে গুণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই হওয়ার কথা, তাই তো? তো আমি একবারে লিখতে পারি না যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তারপর এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দাও। 2 নম্বর কলাম ইন্টু এক্স। আমি বলবো যে হ্যাঁ 2 নম্বর কলাম তো বি এক্স প্লাস সি ওয়াই। 2 নম্বর কলাম কি? বি এক্স প্লাস সি ওয়াই, তার সাথে একটা কি গুণ? ওয়াই গুণ আছে। তাহলে ওয়াইটা যদি গুণ দাও, এটা এর সাথে গুণ আছে বি এক্স ওয়াই প্লাস এটা এর সাথে গুণ করে দিলে কি হবে? সি ওয়াই স্কোয়ার। তো এই অংশটা আমরা এখন এখানে ডিরেক্ট লিখতে পারি যে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই প্রয়োগটা যদি আর কি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলেই তোমার জন্য এই ম্যাথটা সহজ। আচ্ছা,
আমরা কাজটা করে ফেললাম। এখন একটু লক্ষ্য করো, এইটা আর এটা কি, এই উপাদানটা আর এই উপাদানটা কি, জিরো না? তো আমি জিরোটা আর লিখতেছি না, যেহেতু এই উপাদানটা আর এই উপাদানটা জিরো, দুইটা উপাদান জিরো, আর একটা উপাদান আছে সেটা হচ্ছে কি এইটা। তাহলে আমরা এইটাকে নিয়ে কাজ করব, এই কলাম নিয়ে আমরা নির্ণয়কের মানটা নির্ণয় করব। আমি তোমাদের কালকে বললাম না যে তুমি যে কোনো কলাম যে কোনো সারি থেকে মান নির্ণয় করতে পারবা। আমরা কালকে থেকে আমরা শুধু এইটাই করতেছি, 1 নম্বর কলাম দিয়ে মান নির্ণয় করতেছি সারি দিয়ে। তো আমি বলছিলাম, কালকেই বলেছিলাম যে তুমি চাইলে এই কলাম দিয়েও কাজ করতে পারবা, তুমি চাইলে এই কলাম দিয়েও কাজ করতে পারবা। যেহেতু এই কলামে দুইটাই জিরো, শুধু একটা উপাদান আছে, একটা উপাদান নিয়ে কাজ করলে হবে, সেহেতু আমি এই কলাম নিয়ে কাজ করব। তো এই কলামের শুধু একটা উপাদানটা কি, এই দুটো কিন্তু জিরো হয়ে গেছে, জিরোটা লিখতেছি না এখানে, জায়গা বেকার বাড়াচ্ছি না। তো একটা উপাদান আছে, সেই উপাদানটা কি মাইনাস, জিরোর তো কোনো ভ্যালু নেই, মাইনাস ax স্কোয়ার প্লাস bxy। আচ্ছা, একবারে একটা আমরা কাজ করতে পারি, সেটা কি ভাইয়া, bxy যোগ আছে, তার মানে কি আমরা লিখতে পারি 2bxy প্লাস কি cy স্কোয়ার। এটা নিলাম। এটা নেওয়ার ফলে আমাদের কি হইলো, একটু লক্ষ্য করো, এটা নেওয়ার ফলে আমাদের কি হইলো বলো তো? এটা নেওয়ার ফলে আমাদের একটা উপকার হইলো যে এই যে উপাদানটা নিলাম, এই উপাদানটা যে সারিতে যে কলামে আছে, এই সারিতে এই কলামে আছে, এই অংশটাকে কি এই কলামে আছে, তাহলে এই অংশটা বাদ, এই সারিটা আর এই কলামটা বাদ, তাহলে উপাদান থাকবে কি এ বি বি সি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি বি সি। এখন এখানে দুই সারি দুই কলামের একটা নির্ণয় তৈরি হয়েছে। তো তুমি এখন কি করো, আর জাস্ট গুণ করে দাও, তাহলে এই অংশটা তো ঠিক থাকবে। তাহলে এখানে এই অংশটা থাক এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এইটা আর এইটা গুণ করলে, আর যদি গুণ করো তাহলে কি হবে, এসি হবে, আজীবনের জন্য একটা মাইনাস, আর বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের প্রমাণিত। খুব সহজে হলো না? বুঝতে পারলে? তোমাদের কাছে এই ম্যাথটা খুব সহজ আসলে। দেখো এইটার এই লাইনটা কি ঠিক আছে, এইটা হচ্ছে প্রমাণিত। তো এখন আসো আমরা ক্রেমার্সের রুলসে চলে যাব। কালকে কোর্সিং খোলা? হ্যাঁ, কালকে কোর্সিং তো খোলা আছে। তো এই প্রমাণগুলো করলেই হয়ে যাবে মোটামুটি। আর সাজেশনে আরো দুই একটা প্রমাণ আমি দেবো, আসলে সুপার সাজেশনে দেওয়া আছে। তো যে ম্যাথগুলো করালাম এগুলোর মতোই আর কি, করে দেখো, অ্যান্সার সহ আছে, সমস্যা নেই, করে দেখো। যদি না পারো তাহলে আমি তো আছেই, সমস্যা নেই, করাই দেবো। তোমরা বলবা, আমি করাই দেবো। আচ্ছা, এবার আসো ক্রেমার্সের রুলস, যেটা বাকি ছিল। খুবই সহজ একটা ম্যাথ করাই দিলে তোমাদের করতে পারবা। আর পৃথিবীতে যতগুলো ক্রেমার্সের রুলসের ম্যাথ থাকবে সবগুলো করতে পারবা। তো প্রশ্নে কি শুধু ক্রেমার্সের রুলস থাকবে? না, প্রশ্নে এমনভাবে থাকতে পারে যে নির্ণয়কের সাহায্যে সমাধান করো। তো নির্ণয়কের সাহায্যে সমাধান আর ক্রেমার্সের রুলসের কথা একই জিনিস। হ্যাঁ, তো ম্যাথটা আসলে দেখি আমরা। ম্যাথটা একটা ম্যাথ করলে অবশ্য হবে। তো দাঁড়াও, একটা ম্যাথ ভালো দেখে একটা ম্যাথ ওঠাই, কঠিন দেখে। যাদের হক বই তারা 29 নম্বরে দেখবা, টেকনিক্যাল বই নাও মিলতে পারে। 3x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 10, x প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 5x মাইনাস 9y আর কিছু নেই, ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1। এটা হচ্ছে ম্যাথ। তো প্রশ্নে থাকবে ক্রেমার্সের সাহায্যে সমাধান বা নির্ণয়কের সাহায্যে সমীকরণ সমাধান করো। ক্রেমার্সের রুলস নির্ণয়কের সাহায্যে, এটা কথা বললেই বুঝবা যায় আসলে আমাদের ক্রেমার্সের রুলস যেটা আছে সেই অনুযায়ী আমাদের এটা করতে বলছে। তো ক্রেমার্সের বিষয়ে কিছু কথা, অনেক কথাই আসলে বলা যায়। তো সেই কথাগুলো আমি তোমাদের একটা মনে হয় অনেক আগে একটা ক্লাস নিয়েছিলাম, ইউটিউবে আছে, তো সেখান থেকেও দেখতে পারো। ওখান থেকে আসলে বিস্তারিতভাবে বলার কিছু নেই এখানে।
কারণ আমরা তো এখানে অধ্যায়ভিত্তিক ম্যাথ করতেছি। আর আগের ক্লাসগুলো আমি শুধু ক্রেমার্স নিয়েই একটা ক্লাস দিয়েছিলাম, তো সেখানে অনেক কিছু কথা বলেছিলাম আসলে ম্যাথমেটিশিয়ান ক্রেমার্স। তো যাই হোক, ওই কথাগুলো এখন না বলি। তো ক্রেমার্স সাহেব আমাদের যে রুলসটা দেখাই দিয়েছিল আসলে, সেই রুলসটা হচ্ছে যে এই যে সমীকরণগুলো দেখতেছো, এই সমীকরণগুলো আসলে আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, এই সমীকরণগুলো আসলে আমাদের সমাধান করতে হবে। তো এই সমীকরণগুলো সমাধান বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে যে চলকগুলো আছে XYZ, এই চলকগুলোর ভ্যালু আসলে আমাদের বের করতে হবে। তো এখানে 3টা চলক আছে XYZ, তাহলে একটা চলক প্রথমে x এর ভ্যালু আমরা বের করব। যখন তুমি x এর ভ্যালু বের করবা তোমাকে তখন লাগবে dx ডিভাইডেড d। যখন তুমি y এর ভ্যালু বের করবা, এগুলো সূত্র বা রুলস মনে রাখতে পারো, dy ডিভাইডেড হচ্ছে d। যখন তুমি z এর ভ্যালু বের করতে যাবা তখন তোমাকে এই রুলসটা ফলো করতে হবে, dz ডিভাইডেড হচ্ছে d। বুঝছো, এগুলো হচ্ছে ক্রেমার্সের রুলস। তো x এর ভ্যালু বের করতে গেলে আমাদের লাগতেছে dx এবং d। এখানে 3টাতে d জিনিসটা কিন্তু কমন, এই যে নিচে যে d। তো dটা আসলে কি, বা ডিটারমিনেন্ট যেটাকে বলা হয়, ডিটারমিনেশন d ইজ ইকুয়াল টু, এখানে যে চলকগুলো আছে এই চলকের সহগ দিয়ে একটা আমাদের নির্ণয় তৈরি করে নিতে হবে। তাহলে এই চলকের সহগ কত 3, এই চলকের সহগ কত 1, এই চলকের সহগ কত 5, এই চলকের সহগ হচ্ছে 1, এই চলকের সহগ হচ্ছে 1, -9। এখানে মাইনাস সহগ নিতে হবে, -9। এখানে এই মাইনাসটা কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, বা এখানেও দিতে পারো, সমস্যা নেই, -9। এই চলকের সহগ কত 1, এই চলকের সহগ কত, কিছু নেই, -1। এখানে দেখো জেড কিন্তু নাই, তো তুমি একটা কাজ করতে পারো না, 0 × z দিতে পারো না। 0-র সাথে যদি জেড গুণ করো তাহলে তো 0ই হচ্ছে, তা 0 এখানে থাকা যে কথা, না থাকা হচ্ছে সেম কথা। তাহলে এই জেড এর সহগ এখন কত, তাহলে 0 না, 0। এখন তোমাদের প্রশ্নগুলো কিন্তু একটু অন্যভাবেও থাকতে পারে। কিভাবে, আগে প্রশ্নগুলো সমাধান করে দেই। যে কিভাবে থাকতে পারে, 3x + y + z - 10 = 0। একটা জিনিস বুঝলে হবে, এই 10টা সমান চিহ্নর পরে আছে ধ্রুবক সংখ্যাটা, কিন্তু অনেক প্রশ্নে আছে দেখবা যে এই 10টা চলকের দিকে, ধ্রুবকটাকে চলকের এই দিকে পার করাই দিয়ে রাখছে, = 0 করে দিচ্ছে। তো তখন ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই 10টাকে তখন ওই দিকে পার করে নিয়ে যাবো। এখানে প্লাস আছে, এদিকে পার করে দিলে কি হয় বলো তো, এখানে মাইনাস ছিল, =10। এই কাজগুলো আমাদের করতে হবে। তো এই ম্যাথগুলো তোমরা লক্ষ্য করবা, লক্ষ্য করলে আসলে বুঝতে পারবা। আচ্ছা, তো এগুলো একটু মিশাই দিই। তো এখন তোমাদের এইটা খুব সাধারণভাবে নির্ণয় করতে হবে। নির্ণয় করার নিয়ম কি ভাইয়া, প্রথমে 3 নিবা, এটা বাদ, এটা বাদ, 1 0 কে 0, আজীবনের জন্য একটা মাইনাস, -1 আর 9 গুণ করলে হচ্ছে 9। হ্যাঁ, আর তারপর নিবা কি, পরের উপাদানটা নিবা। আর এখানে উপাদানটা তো আমরা জানি যে মাইনাস আছে, প্রথমে কি প্লাস মাইনাস কি প্লাস, তো -1 নিলাম, এটা বাদ, এটা বাদ, 1 0 কে কত 0, 5 কে 5, আজীবনের জন্য একটা মাইনাস, 5 কে 5, -5 কিন্তু, তাহলে এখানে কি হবে ভাইয়া, +5। তারপর কি নিবা, +1টাকে নিয়ে নিবা। +1টাকে নেওয়ার ফলে এটা বাদ, এটা বাদ, 9 কে 9, -9, আজীবনের জন্য একটা মাইনাস, 5 কে কত হয় ভাইয়া, 5। তো এটাকে যদি একবারে ক্যালকুলেশন করো তাহলে কত আসতেছে, 3 লং 27, -27, আর এখানে হচ্ছে 5 কে 5, আর এখানে আসতেছে 9 আর 5 হচ্ছে 14, মাইনাস কত ভাইয়া, 14। ক্যালকুলেশন করলে হবে -46। এটা ডি পাইলাম, এখানেও ডি, এখানেও ডি, এখানেও ডি দরকার, ডিটা আমরা পাইছি। লাগবে dx, x এর ভ্যালু বের করতে লাগবে dx। dx বলতে কি আসলে, dx বলতে আসলে কি, তুমি এই যে ডিটা দেখতেছো, এই ডিটাকে হুবহুব এখানে বসাবা, কিন্তু একটা জিনিস বাদ দিবা, সেটা কি, এক্সটাকে বাদ দিবা। এক্স কোনটা ভাইয়া, এই যে প্রথম যে কলামটা দেখতেছো এটাই তো এক্স। এক্স এর উপাদান কোনগুলো, এই 3 যে উপাদানগুলো আছে এগুলোকে বাদ দিবা। বাকি উপাদানগুলোকে ঠিক রাখবা, 1 1 1, -1, -9, 0। তো ভাইয়া এই ফাঁকা জায়গায় কি লিখবো, সমীকরণের যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে লিখবা, 10 0 1, 10 0 1। ক্লিয়ার? তো এটাকে এখন ক্যালকুলেশন করো। প্রথমে নিবা 10 নেওয়ার ফলে এটা বাদ, এটা বাদ, 1 0 কে কত 0, আজীবনের জন্য মাইনাস, 9 কে 9, -7 প্লাস হবে 9। আচ্ছা, তারপর কত নিবা, -1,
এটা বাদ শূন্যের গুণ কত শূন্য, আজীবনের জন্য একটা মাইনাস, 1 আর -1 গুণ করলে কি হবে -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হলো প্লাস। তারপরে এটা নাও +1টাকে নাও, তাহলে এটা বাদ 9 শূন্যকে কত হয় শূন্য, শূন্যের গুণ শূন্য আর এককে কত হয় 1। তো এটাকে যদি ক্যালকুলেশন করো 9 × 90 মাইনাস কত 90, আর এখানে মাইনাস আছে, মাইনাস এককে কত 1, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস, তাহলে আসতেছে কত ভাইয়া 92 কি মাইনাস, এখানে আসতেছে -2 আর এখানে -92, তার মানে আমাদের অ্যান্সার আসবে -92 92। এটাকে ক্যালকুলেট করলেই তোমরা পাবা, সমস্যা নেই 92। তো এখন আমাদের লাগবে কি ভাইয়া, এখন আমাদের লাগবে dy এবং dz লাগবে, dy dz লাগবে। তো যেহেতু জায়গা নাই, আমি এই যে dx এর যে ভ্যালুটা পাইলাম, এই dx এর ভ্যালুটা আমি dx এর জায়গায় বসাই দিই, এই dx এর জায়গায় বসাই দিই -92, আর d এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে পাইছি -46, এখানে বসাই দিই -46। আচ্ছা, এখন আমি এটাকে একটু মিশাই দিই, এই যে dx-টাকে একটু মিশাই দিই, দেখো dx-টাকে মিশাই দিলাম, আমার এখন লাগবে কার ভ্যালু dy এর ভ্যালু, dy লিখলাম, y এর যে উপাদান সেই উপাদানগুলো বাদ দিবা, এই d দেখে আগে লিখবা। y এর উপাদান কোনগুলো ভাইয়া, এই যে 2 নম্বর কলাম y এর সহগ কোনগুলো 1 1 -9, এই যে মাঝে যেহেতু আছে মাঝ বরাবর, সেই মাঝ বরাবর ডট চিহ্ন দিব, মানে বাদ ওই জায়গাটা। বাকি যে উপাদানগুলো 3 1 5 এটাকে ঠিক রাখবা, 3 1 5 ঠিক রাখবা, 1 -1 0 1 -1 0। তো এই ফাঁকা জায়গায় কি লিখবা, এই সমীকরণের যে মানগুলো আছে 10 0 1 এগুলোকে লিখবা। তারপর এটাকে আবার সাধারণভাবে নির্ণয়কের সাহায্যে ক্যালকুলেশন করে তুলবা। এখন ক্যালকুলেশন তো আমি বারবার দেখাচ্ছি, এগুলো খুবই সহজ। প্রথমে নিবা কি 3 নেওয়ার পর এটা বাদ শূন্যের গুণ কত হয় শূন্য, আজীবনের জন্য মাইনাস, আর এখানে 1 আর -1 গুণ করলে কি হবে -1 + 1 হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে দুইটা মাইনাস কখনো একসাথে থাকতে পারে না, অলওয়েজ প্লাস হয়, এটাই। তারপর কি নিবা 10, এই যে এখানে কি আছে একটা মাইনাস আছে না, তাহলে -10 হবে। তাহলে এটা বাদ 1 শূন্য কি কত হয় ভাইয়া শূন্য, মাইনাস, আর এখানে আজীবনের জন্য এটা মাইনাস কিন্তু দিয়ে দিয়েছিলাম, এই তারপর এই -1 আর 5 গুণ করো, আর গুণ, কিন্তু -1 আর 5 গুণ করলে কি হবে -5, কিন্তু মাইনাস আগে থেকে একটা আছে, তাহলে +5 হয়ে যাবে। তারপর কি নিবা, এই যে +1টাকে নিয়ে নিবা, +1টাকে নিলা, এটা বাদ 1 শূন্য 1 কে কত হয় 1, মাইনাস 5 শূন্যকে কত হয় 0। তো আবারও এটাকে ক্যালকুলেশন করো, 3 × 3, এখানে 3 × 3 আসতেছে, আর এখানে 5 × 10 = 50, মাইনাস কত 50, আর এখানে কত আসতেছে ভাইয়া 1 × 1 প্লাস কত 1। তো 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, আবার এখানে আছে 2 আর 50 -50, 2 থেকে 50 বাদ দিলে কত হয় মাইনাস কত 48, মাইনাস কত ভাইয়া 48। এগুলো যদি ক্যালকুলেটরেও চাপো সমস্যা নেই, তাও আসবে মানটা মাইনাস কত 48। তো এই যে y এর ভ্যালুটা পাইলা, dy এর ভ্যালুটা পাইলা -48, dy এর জায়গায় লিখে দাও -48, আর নিচে d আছে, d এর ভ্যালু কিন্তু আমরা আগেই বার করছি -46, মাইনাস কত 46, আরে গাধা, এটা ক্যালকুলেশন করলে এটা 48 হয় কেন, এটা 46 হবে। এই যে 3 আর 1 বিয়োগ করছি, 3 আর 1 কত হয় 4 থেকে 50 বাদ দিলে কত হয় 46 তো হয়, তাহলে এখানে কি হবে ভাইয়া 46। আচ্ছা ঠিক আছে সবকিছু, আমি তো দেখতেইছি না, কেউ কলটল দিলে আবার সমস্যা হবে। আচ্ছা, তো dy পাইছি, এখন আমরা dz-টা বাইর করব, তাহলে এটা মিশাই দিই, এটা এখন মিশাই দিই, dz-টা বাইর করলেই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে dz আমরা কোথা থেকে পাবো ভাইয়া, dz তো সবগুলো উপাদানে ঠিক থাকবে, শুধু z এর উপাদানগুলো বাদ যাবে, y এর উপাদানগুলো ঠিক থাকলো, z এর উপাদান এই যে z বলতে শেষের যে কলামটা আছে সেই কলামের উপাদান, সেই কলামের উপাদানগুলো বাদ। তো ফাঁকা জায়গায় আমরা কি বসাবো, সমীকরণের যে মানগুলো আছে সেই মানগুলোকে বসাতে। তারপর আবার আমরা ক্যালকুলেশন শুরু করে দেব, 3 নেব, এটা বাদ এককে কত হয় 1, আজীবনের জন্য একটা মাইনাস, আর এখানে 0 0 আসবে না। তারপর আমরা কত নিব, এই -1টাকে নিব, এটা বাদ এককে কত হয় 1 0, শূন্যের গুণ শূন্য। তারপর এই +10টাকে নিবা, 10টাকে নেওয়ার ফলে এটা বাদ 9কে 9, মানে
এখানে জায়গা হবে না, কত আসতেছে -9, আজীবন একটা মাইনাস 5 অক্ষে কত হয় ভাইয়া 5। তো এখন যদি ক্যালকুলেশন করো 3 অক্ষে 3 আসতেছে এখানে, আর এখানে -1, 1 এর সাথে গুণ করলে কি হবে -1, এখানে 10, 9 আর 14 আসতেছে, মানে 40, 140, এখানে -14, -14 সাথে যদি 10 গুণ করো তাহলে কি হবে -140। তো এখন যদি ক্যালকুলেশন করো এখানে 3 থেকে 1 বাদ দিলে কত আসতেছে 2 থেকে -140 করলে কত হয় 2, 40 থেকে 2 বাদ দিলে কত আসতেছে -138। তো এখানে ডি জেটের ভ্যালু কত পেলাম -138। তো এখানে আমরা বসাই দিই -138 ডিভাইডেড ডি। ডি বলতে কোনটা ভাইয়া, ডি বলতে হচ্ছে -46, এই যে -46। তো এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আসবে কত ভাইয়া 2, এটাকে ক্যালকুলেশন করলে আসবে, ক্যালকুলেশন বলতে আমি ভাগ বলছি, বা তুমি চাইলে সমান কাটে দিতে পারো, 1 আসতেছে আর এখানে আসবে তোমাদের হচ্ছে ভাইয়া 3। তো এই যে আমাদের সমীকরণগুলো সমাধান করতে বলছে, আমরা কিন্তু অলরেডি সমাধান করে ফেলছি। কিভাবে ভাইয়া, এক্স এর ভ্যালু, সমীকরণ সমাধান বলতে কি, এখানে যে চলকগুলো আছে চলকগুলো ভ্যালু বাইর করতে পারলেই সমীকরণ সমাধান। চলকের ভ্যালু আমরা কিন্তু বাইর করে ফেলছি। প্রথমে আছে এক্স এর ভ্যালু কত বাইর করলাম 2, তারপরে আছে ওয়াই এর ভ্যালু বাইর করলাম 1, জেড এর ভ্যালু বাইর করলাম 3। অতএব নির্ণয় লিখে দিবা, নির্ণয় এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটা হচ্ছে কি, এই কটা হচ্ছে অ্যান্সার। তো এই যে ক্রেমার্সের যে রুলস 3টা দেখতেছো, এই 3টা রুলস যদি মনে রাখতে পারো আর প্রয়োগগুলো যদি একটু মনে রাখতে পারো, পৃথিবীতে যতগুলো ক্রেমার্সের রুলসের ম্যাথ তোমাদের দিবে বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করো, এই কথা যেই ম্যাথে থাকবে প্রত্যেকটা ম্যাথই তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবা। তো কালকে যে ম্যাথগুলো করছি পার্ট 1 ক্লাসে এবং আজকে যে ম্যাথগুলো করলাম পার্ট 2 ক্লাসে, তোমাদের শেষ 1 অধ্যায় কিন্তু পুরাপুরি শেষ, একদম বেসিক থেকে সবগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো এর বাইরে তোমাদের একটা ম্যাথও করা লাগবে না। এই যে ম্যাথগুলো করালাম এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো, এগুলোই তোমাদের পরীক্ষা 100% আসার মতো আর কি। তো অবশ্যই 1 অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় ম্যাথ আসে, এটা কথা মাথায় রাখবা। মনে করো যে সংক্ষিপ্ত আর যদি রচনা নাও দেয় তারপর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ম্যাথ আসবেই। তো আমি যে ম্যাথ প্রমাণগুলো করাইলাম সেই প্রমাণ থেকে তোমাদের সংক্ষিপ্ততে দিতে পারে বলতে দিবে, আর কালকে যে ম্যাথগুলো করাইছি সেই ম্যাথগুলো থেকে তোমাদের অতি সংক্ষিপ্ততে দিবে 2 মার্ক, 100% কমন পাবা। আর এই যে ক্রেমার্সের রুলসটা যে দিলাম 2 অধ্যায়ে তোমরা যখন যাবা ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, যদি ওই ম্যাথটা দেয় তাহলে এইটা দিবে না, আর যদি এইটা দেয় তাহলে 2 অধ্যায়ের যে রচনামূলক যেটা করাবো সেটা দিবে না। বুঝছো, এটা একটু কনফিউশন থাকে আর কি, হয় ওইটা দেয় নয় এইটা দেয়। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আর যে ম্যাথগুলো করালাম অবশ্যই প্র্যাকটিস করবা। আর আজকে ক্লাসগুলো এখন মূলত আমাদের প্রাইভেট গ্রুপে নেওয়া আছে, যারা পেইড কোর্সে আছে আর কি, যারা আর কি কোর্স কিনছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আর কি এখন থেকে আমরা আসলে প্রাইভেট গ্রুপেই ক্লাসগুলো নিয়ে থাকি। তো এই ক্লাসগুলো আমি মাঝে মাঝে ইউটিউবে ফ্রিতেই দিব রেকর্ডেড করে, তো ওখান থেকেও তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।